এবার শায়েখে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কঠোর বক্তব্য দিলেন। বিশেষ করে যারা ইউটিউব ফেসবুকে ইসলামী আন্দোলন চরমোনাইকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন শায়েখে চরমোনাই। শায়েখে চরমোনাই বললেন, আপনারা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে অন্য দলের নেতাকে ব্যঙ্গ করেন, অন্য দলের নেতাকে গালি দেন, তাদেরকে অপমান করার চেষ্টা করেন, আপনাদেরকে তো এই জন্য আমরা টাকা দিয়ে কিনি নাই, আপনারা এগুলো করেন কেন? খবরদার আর কখনো এগুলো করবেন না। চলুন শায়েখে চরমোনাই এসে বক্তব্যটি আমরা শুনে আসি। আমি মুস্তাকুর নবী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার ওখানে একটা বয়ান করেছিলাম মিথ্যার উপরে। আমি সেখানে ঢোকার সময় এক আলেম সাহেব মিথ্যার উপরে বয়ান করতেছিল। আমি তার অংশ বিশেষ বললাম যে একজন মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা ঠিক না, এটা কবিরা গুনাহ। সেই আলোকে এবং নেতাদের চরিত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি কারোর কথা বলি নাই। সেখানেও দেখেছি আমার কিছু ভাইয়েরা আমাকে যা ইচ্ছা তাই বলেছে, বলুক, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন কেন? আপনারা গালি দেন কেন? এটা কি আপনার চরিত্র হওয়া উচিত? এটা আখলাক হওয়া উচিত? আপনি আপনার নেতাকে ভালো বানাতে গিয়ে আর একজনকে গালি দিবেন, এইটা আপনাদের চরিত্র? বলতে মনে হচ্ছে আপনাদেরকে গালি দেয়, দেখ, সমস্যা কি? নবীকে গালি দেয় নাই? এমন কোনো গালি আছে যেই গালি নবীকে দেয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তার চেয়ে ভালো তার আগেও কেউ ছিল না, তার জমানাও কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো কেউ আসবে না। আল্লাহর পরেই তার মর্যাদা। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এত গালি দিতে পারে, তাহলে আপনার নেতাকে গালি দেওয়া তো স্বাভাবিক। তো সমস্যা কি? কিন্তু আপনি গালি দিবেন কেন? আপনি একজনকে কুলুষিত করবেন কেন? আপনি আমাদের সমর্থক হয়ে এই কাজটা করবেন কেন? আপনাকে কেউ ডাকছে আমাদের পক্ষ হয়ে গালি দেওয়ার জন্য? কেউ বলছে আপনাকে গালি দেওয়ার জন্য, হাবল তাবল বলার জন্য, তিরস্কার করার জন্য, অপমান অপদস্থ করার জন্য বলছে আপনাকে কেউ? গালি দেন আপনি, বদনাম হয় আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র ভালো হতে হবে, আখলাকি হতে হবে। ইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান হতে হবে। আমরা ইবাদত করি, আমাদের প্রত্যেকটা হচ্ছে ইবাদত। কাজী আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, খবরদার গালি দিবেন না। আপনাকে গালি দেওয়ার জন্য আমরা ভাড়া করি নেই। আমাদের সমর্থক হয়ে, আমাদের কর্মী হয়ে, আমাদের মুহিব্বিন হয়ে, আমাদের পক্ষ নিয়ে কাউকে উলঙ্গভাবে গালি দিবেন, কারোর ইজ্জাতকে হরণ করবেন, কারোর ইজ্জাত নষ্ট করার চেষ্টা করবেন, এটা ইসলাম না, এটা ইসলাম না, এটা ইসলাম হতে পারে না। খাস করে কোন এক দলের নেতাকে আপনি কটূক্তি করবেন, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এটা পছন্দ করি না। তারা যত পারে গালি দেখ, আরো বেশি দেখ, সমস্যা নেই। কিন্তু আপনি কোনো অবস্থাতেই অযাচিত, অভদ্র, যা শরিয়াত আপনাকে হুকুম দেয় নাই, অনুমতি দেয় নাই, এমন কোনো শব্দ আপনি কোনো অবস্থাতেই কারোর সম্পর্কে প্রয়োগ করতে পারবেন না। আশা করছি শায়েখে চরমোনাইয়ের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, যে সামান্য একটু ভিউর জন্য ইসলামী আন্দোলনকে ভালো বানাইতে গিয়া এই ভুল করেন না, এবং ইসলামী আন্দোলনের এই ক্ষতিটা করেন না। গালি দেন আপনারা, দোষ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমোনাইয়ের, শায়েখে চরমোনাইয়ের। ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই।